কোন মুসলমান কখনো জঙ্গিবাদ হতে পারে না, কথা বলেন। কোন মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না, কারণ মুসলমানদের কোরআন বলেছে, আমার নবীজি জান্নাতি জবান দিয়ে বলেছে, কোন মুসলমান কখনো কোন মুসলমানকে আঘাত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা। কোরআনের বক্তব্য হলো, এই কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই মানুষটি যেন গোটা পৃথিবীর মানবতাকে হত্যা করলো, কথা বলেন। এখন তো আলেমদের কথা শোনেই না, তো শোনে না। আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে, কথা বলেন ঠিক কিনা। যেখানে মোল্লা ধর আর এই পৃথিবী থেকে বিদায় করে দেয়, কথা বলেন ঠিক কিনা। আমাদেরকে আজকে বলা হচ্ছে, আজ যারা এমনি করে যারা দাড়ি টুপি মৌলবি যারা সেজেছে, আজ আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ, কথা বলেন ঠিক কিনা। সন্ত্রাসবাদ বলা হচ্ছে। বিশ্বাস করুন, আমার কোরআন বলেছে, কোন মানুষ যদি কোন মানুষকে কষ্ট দেয়, তাহলে গোটা পৃথিবীর সব মানুষকে যেন, গোটা মানবতাকে যেন ওই মানুষটি কষ্ট দিল, কথা বলেন ঠিক কিনা। তাহলে এই কোরআন আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিল, আর এই কোরআন আমাদের শিক্ষা দিল, আজ এই কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে। আর আমরা যারা কোরআন ধারণ করি, কোরআন বরণ করেছি, তাদেরকে জঙ্গিবাদ সাজানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। আজ যারা জিহাদের কথা বলে, তাদেরকে বলে জঙ্গিবাদ। মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, প্রয়োজনে লিখে রাখতে হবে, মুসলমান, জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ আর জিহাদ কখনো এক হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা। জঙ্গিবাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়, যে সংগ্রাম করা হয়, এটার নামে হচ্ছে জিহাদ, কথা বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, তাহলে আলেমদেরকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আজ শত চক্রান্ত চলছে, আজ শত ষড়যন্ত্র চলছে, কথা বলেন। এরা শুধু আজ এটা নতুন করে নয়, আমার নবীজির ব্যাপারেও এসেছিলেন, কথা বলেন। বিশ্বনবী বলেছেন, তার জীবনে এসেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে গোটা পৃথিবীর মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, কি দেন নাই? আমার আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে বলেন, ও মানুষেরা, স্মরণ করো সে সময়ের কথা। তোমরা কোরআন খুলে দেখো কেমন করেছিলেন আবু জেহেল। তার সংসদ ভবনে তিনটি অপশন নিয়ে আসছিলেন। মুহাম্মদকে 1 নম্বরে আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হবে, লিইসবিতুকা, মুহাম্মদকে কারাদণ্ড দেওয়া হবে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে 1 নম্বরে। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, অথবা মুহাম্মদকে হত্যা করা হবে, আও ইখরিজুকা, অথবা মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া হবে, নয়তোবা তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। এই তিনটি অপশন নিয়ে আসলেন আবু জেহেল আল্লাহর নবীর যে ব্যাপারে, কথা বলেন ঠিক কিনা। রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে বলেন, ও মানুষেরা, আবু জেহেল 3টি সিদ্ধান্ত নিয়েছিল। আমার নবীকে প্রথম বছরে গৃহবন্দী করলেন, তার নজরবন্দি করলেন এমন ভাবে আমার নবী যেন কারোর সাথে কথা না বলতে পারেন, তার সাথে লেনদেন করা বন্ধ করে দিল, তার সঙ্গে সবকিছু বন্ধ করে দিল। দ্বিতীয় বছরে এসে আল্লাহর নবীকে আবু জেহেল তার কেন্দ্রীয় কারাগারে নিক্ষেপ করলেন, কথা বলেন ঠিক কিনা। আবু জেহেলের কারাগারের নাম হচ্ছে শিয়াবে আবু তালিব, কথা বলেন। চতুর্দিকে লোহার বেড়া, সেই সময়ের কেন্দ্রীয় কারাগার। ওই কেন্দ্রীয় কারাগারে আবু জেহেল বিশ্বনবীকে আবদ্ধ করলেন, বন্দী করে রাখলেন। আমার নবীজির সঙ্গে
আবু বকর, ওসমান, তালহা, বেলাল সহ মহিলা পুরুষ ছোট বাচ্চা সহ 53 জন বন্দী ছিলেন। এক পর্যায়ে বিশ্ব নবীর যখন খাবার বন্ধ করে দেওয়া হলো, আমার নবীজিকে তার নিকটতম আত্মীয় যারা ওই নবীজিকে যখন দেখতে যায়, যারা দেখতে যায় তাদেরকেও গ্রেফতার করে আবু জেহেলের কারাগারে ধরে। কথা বলেন ঠিক কিনা? সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন 54 নম্বর পৃষ্ঠা, কত সুন্দর করে বর্ণনা করেছেন আমার নবীজির জীবনে। এমনি করে আবু জেহেল জেল দিয়েছেন কি দেন নাই? আওয়াজ দিয়ে বলেছেন দেন কি দেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন সাইর নামক জাহান্নামের অধিবাসীরা তারা জাহান্নামে গিয়ে বলবে, আমরা যদি কোরআনের কথাগুলো শুনতাম, আমরা যদি রাসূলের কথা শুনতাম, তাহলে আজ আমাদের এই সাইর নামক জাহান্নামে আসা লাগতো না। 2 নম্বরে জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, ওয়ায়ে তাকিদ এবং লামে তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করেছি। যে মানুষগুলোর আকল আছে, চোখ আছে, কান আছে, এগুলো থাকার পরে দেখার ভান করে, না দেখার ভান করে, শোনার পরেও না শোনার ভান করে, আকল দিয়ে গবেষণা করার পরেও গবেষণা করে না, ওই মানুষগুলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। আল্লাহ তাআলা এর পরে শব্দ উচ্চারণ করলেন বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। সকলে বলে নাউজুবিল্লাহ। শামাইল গ্রন্থকার এই পৃথিবীতে পশু পাখি নিয়ে আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে এই পৃথিবীতে 4 পাওয়া জানোয়ার, এই 4 পাওয়া জানোয়ারদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার উল্লেখ করেছেন কুকুর। কি? আরেকটু জোরে বলেন। কুকুর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। এই শামাইল গ্রন্থকার কুকুরের 10টি গুণ বর্ণনা করেছেন আর 4টি দোষ বর্ণনা করেছেন। 10টি গুণ বর্ণনা করেছেন কুকুরের, আর 4টি দোষ বর্ণনা করেছেন। আপনাদের সামনে আমি এই মুহূর্তে 4টি দোষ কুকুরের বর্ণনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? 1 নম্বর কুকুরের দোষ হলো আদাওয়াতু বাইনাহুম, কুকুর পরস্পরের শত্রু। ঠিক কিনা বলেন? কেমনি করে পরস্পরের শত্রু? এই জয়নন্দ বাজারের একটি কুকুর যদি কাহারুল বাজারে যায়, দেখবেন কাহারুল বাজারের কুকুরটা এই জয়নন্দ বাজারের কুকুরটাকে দেখা মাত্রই পিছে পিছে ধাওয়া করে কি করে না? ধাওয়া করবে কি করে না? ধাওয়া করতে করতে এক পর্যায়ে কাহারুলের কুকুরটা যতক্ষণ পর্যন্ত কাহারুলের জমিন অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত জয়নন্দের কুকুরটাকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে যখন কাহারুলের জমিন অতিক্রম করবে, ওই কাহারুলের কুকুরটা তার সামনের পা দিয়ে এমনি করে একটা দাড়ি টানি দেয় কি দেয় না? তার মানে হলো আদাওয়াতু বাইনাহুম, তারা পরস্পরের শত্রু। একই মায়ের কোলে জন্ম নিয়েছে, মানে রক্ত, একই গোশত, একই চামড়া, একই তাদের বৈশিষ্ট্য, কিন্তু তারা পরস্পরের শত্রু। ঠিক কিনা বলেন? কুকুরের 1 নম্বর দোষ হলো আদাওয়াতু বাইনাহুম, তারা পরস্পরের শত্রু। আজ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা পরস্পরের শত্রু। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজ আমরা দেখতে পাচ্ছি ওরাই আজ মারামারি কাটাকাটি করছে, রক্তপাত ঘটাচ্ছে। ওরাই আজকে
জীবন শেষ করে দিচ্ছে আর চাপিয়ে দিচ্ছে আরেক শ্রেণীর মানুষের ঘাড়ে। কথা বলেন ঠিক কিনা? ওই লাল চামড়াওয়ালারা যারা গোটা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, তারা আজকে নাটক সাজাইয়েছে। তারা নাটক সাজিয়ে এমনি করে গোটা পৃথিবীর তারা গোটা পৃথিবীর মিডিয়ার সামনে এই দাড়ি এবং টুপিওয়ালাদেরকে তাদেরকে জঙ্গিবাদ ধরে জঙ্গিবাদ নাটকের মঞ্চ তৈরি করে জঙ্গিবাদ হিসাবে তাদেরকে মিডিয়ার সামনে দাঁড় করা হচ্ছে। তার মানে কি এমনি করে দাড়ি টুপি আর লম্বা জামা থাকলেই কি আর সে মুসলমান হতে পারে? কথা বলেন, মুসলমান হতে পারে? এটা তাদের সাজানো। আপনাদের বলে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই, র্যাবের পোশাক পরে র্যাব কখনো র্যাবের পোশাক পরে এক শ্রেণীর মানুষ ডাকাতি করে কি করে না? কিডন্যাপ করে কি করে না? পুলিশের পোশাক পরে এক শ্রেণীর মানুষ ডাকাতি করে কি করে না? এজন্য পুলিশ ভাইরা দোষী নয়, র্যাব দোষী নয়। যাদেরকে আজকে মিডিয়ার সামনে এই দাড়ি টুপি আমাদেরকে মিডিয়ার সামনে নিয়ে যাদেরকে জঙ্গিবাদ সাজানো হচ্ছে, তারা আসলেই মূলত মুসলমান নয়। তাদের নাটক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বুঝতে হবে আমাদেরকে মুসলমান কখনো জঙ্গিবাদ হতে পারে